আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। লুকমান হাকীম আল্লাহর একজন খাস বান্দা ছিলেন, যিনি হিকমতওয়ালা বান্দা ছিলেন। কোন কোন রিওয়ায়াতে আসছে লুকমান হাকীম নবী ছিলেন, কোন কোন রিওয়ায়াতে আসছে লুকমান হাকীম নবী ছিলেন না, বড় হিকমতওয়ালা মানুষ ছিলেন। আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লুকমান হাকীমকে আল্লাহ তাআলা ইলহাম দিয়ে জানায় দেন, ও আমার বান্দা, তুমি নবুয়তি চাও নাকি হিকমত চাও? লুকমান হাকীম আল্লাহ তাআলার কাছে আরজি জানায়, আমি নবুয়তি চাই না, আমি হিকমত চাই। তখন প্রশ্ন আসে, কেন উনি নবুয়তির মতো এত বড় দায়িত্ব না নিয়ে হিকমত নিলেন? আল্লাহর নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি হিকমত এই জন্য নিছেন কারণ আল্লাহ বলছে তুমি নবুয়তি চাও না হিকমত চাও, আর নবুয়তির দায়িত্ব বড় কঠিন। আল্লাহ যদি দিতেন, আল্লাহ সাহায্য করতেন, যেহেতু আল্লাহ আমাকে পছন্দ করে নিতে বলেছেন, সেহেতু আল্লাহর সাহায্য নাও হতে পারে। এজন্য আমার বড় ভয় লাগে। আমি এজন্য নিজেকে হিকমাওয়ালা, প্রজ্ঞা, যিনি জ্ঞানের ভান্ডার ছিলেন লুকমান হাকীম, আমি হিকমতওয়ালা হয়েছি, আমি নবুয়তির দরজা নেই নাই। লুকমান হাকীম নিজের সন্তানকে সুন্দর করে নসিহত করতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। লুকমান হাকীম তার সন্তানদের উপদেশ প্রদান করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, খবরদার খবরদার, কোন দিনের জন্য তুমি শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। লুকমান হাকীম সন্তানদের নসিহত করেন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, কারণ আল্লাহ তো তিনি যিনি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তো তিনি যিনি একক অদ্বিতীয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কোনো শরীক নাই। এবার প্রশ্ন হইল, এই শিরকের সূচনা কোত্থেকে আসলো রে গোলাম? শিরক কোথায় থেকে আসলো? ইমামে বাগবী রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ এক riwayat করেছেন, হযরতে আদম আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে 5 জন খুব সুন্দর মানুষ ছিলেন, যারা এত সুন্দর ছিলেন, এত আল্লাহ ভক্ত ছিলেন, তাদেরকে মানুষ মানত, তাদেরকে এমন মানত, তারা যেই কথা বলতো ওই কথাটাকে নিজেদের জন্য শিরোধার্য করে নিল, শিরোধার্য করে নিত। এবার ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তৎকালীন সময়ের মানুষগুলো মনে মনে ভাবে, আমাদের যে যিনারা উপদেশ দিত তারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাহলে কেমনে আমরা তাদেরকে মানব? শয়তান তখন আসিয়া মনে মনে ধোঁকা দেয়, মানার একটা বুদ্ধি আছে, এই মানুষগুলোর তোমরা মূর্তি বানাও, মূর্তি বানাইয়া তাদের উপাসনা করো। ওরে আল্লাহর গোলাম, আজও দুনিয়ার মধ্যে এমন অনেক জায়গা আছে যেই মানুষগুলো বড় ভালো ছিল, বড় সুন্দর মানুষ ছিল, যারা না আসলে বাংলাদেশে ইসলাম কায়েম হইতো না। আমি আপনি মুসলমান হইতে পারতাম কি পারতাম না মালিক জানে। আজকে তাদের কবরগুলো সিজদার জায়গা বানানো হয়েছে,
আজকে তাদের কবরগুলোকে সেজদা দেওয়া হয়। বলেন তো কবরে সেজদা দেওয়া জায়েজ না হারাম? কথা বলেন, জায়েজ না হারাম? কবরে সেজদা দেওয়া হারাম। সেজদার মালিক একমাত্র আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়, দুনিয়ার কোনো ব্যক্তি নয়। ওই মানুষগুলো যারা কবরে সেজদা দেয় তারা সুন্দর করে একটা দলিল দেয়, হুজুর আমরা তো কবরে সেজদা দেই তাজিমান সেজদা, ইবাদাতান।